আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আগামী 15 তারিখ 3 দেশ সফরের প্রথম পর্বে জর্ডান যাবেন। এনডিএ সাংসদদের সঙ্গে গতরাতে এক নৈশভোজে মিলিত হন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন 5টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আন্দামান ও নিকোবরের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময়সূচি সংশোধন করেছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম জমা দেওয়ার গতকালই ছিল শেষ দিন। মধ্যপ্রদেশে 2 মাওবাদীর আত্মসমর্পণের পর মুখ্যমন্ত্রী রাজ্যকে নকশাল মুক্ত বলে ঘোষণা করেছেন। লাগাতার বিক্ষোভের মুখে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। দ্বিতীয় টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে 51 রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 15 তারিখ 3 দেশ সফর শুরু করবেন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী জর্ডানে গিয়ে রাজা আবদুল্লাহ বিন আল হুসেইনের সঙ্গে বৈঠকে দুদেশের সম্পর্ক, সমৃদ্ধি ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করবেন। দুদেশের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্কের এটি 75তম বর্ষ। এরপর 16 তারিখ তিনি ইথিওপিয়া যাবেন। এটি হবে শ্রী মোদীর সে দেশে প্রথম সফর। দক্ষিণী বিশ্বের অংশীদার হিসেবে দুদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক শক্তিশালী করাই এর উদ্দেশ্য। সফরের শেষ পর্বে প্রধানমন্ত্রী ওমানে যাবেন। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করা হবে। এটি হবে প্রধানমন্ত্রীর দ্বিতীয় ওমান সফর। প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, 2 নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেছেন। বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করে যাবে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতরাতে তাঁর বাসভবনে এনডিএ সাংসদদের সঙ্গে এক নৈশভোজে মিলিত হন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, এনডিএ পরিবারের প্রতিনিধিরা দেশের সুশাসন, উন্নয়ন ও বিকাশ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আগামী বছরগুলিতে তারা একসঙ্গে কাজ করে দেশের উন্নয়ন যাত্রাকে আরও ত্বরান্বিত করবেন বলে আশাবাদী তিনি। বিহার নির্বাচনে জয়লাভের পর এনডিএ প্রতিনিধিদের প্রথম সমাবেশ ছিল এটি। নির্বাচন কমিশন 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR এর সময়সূচি সংশোধন করেছে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তরপ্রদেশ। সংশোধিত সময়সূচি অনুযায়ী তামিলনাড়ু ও গুজরাটে 14 তারিখের মধ্যে এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সময়সীমা এ মাসের 18 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। উত্তরপ্রদেশের জন্য সময়সীমা 26 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখও সংশোধন করা হয়েছে। কমিশন জানিয়েছে, গোয়া, গুজরাট, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধন SIR এর সময়সূচি গতকাল শেষ হয়েছে। পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য খসড়া ভোটারের তালিকা 16 তারিখ প্রকাশ করা হবে। রাজ্যসভায় গতকাল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী বলেন, ভারত গণতন্ত্রের জননী। মোদী সরকারের আমলে রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদানের সীমা 20,000 থেকে কমিয়ে 2,000 টাকা করা হয়েছে। নির্বাচনী বন্ড নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে এসেছে। তার অভিযোগ, কংগ্রেসের আমলে নির্বাচনী সংস্কারের প্রতি কখনোই যথাযথ মনোযোগ দেওয়া হয়নি। ইভিএম নিয়ে কংগ্রেসের অভিযোগের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময় থেকেই ইভিএম চালু করা হয়েছিল। এর আগে আলোচনা শুরু করে কংগ্রেসের সাংসদ অজয় মাকেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, তারা ভোট কেন্দ্রের সিসিটিভির ফুটেজ প্রকাশ করছেন না। নির্বাচন কমিশনকে অবশ্যই তার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বাসযোগ্যতা হ্রাস গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে তোলে। তার আরও অভিযোগ, 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে আয়কর রিটার্ন দাখিল করতে বিলম্বের কারণে কংগ্রেস দলের অ্যাকাউন্টগুলির লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের দোলা সেন বলেন, তাঁর দল নির্বাচনী সংস্কারের বিপক্ষে নয়, তবে তারা এরকম ভোটার তালিকা তৈরির বিরুদ্ধে যা জনগণকে মুছে ফেলার মাধ্যমে তৈরি করা হয়।
ডিএমকের এন.আর. এলাঙ্গো অভিযোগ করেছেন, দেশে কোনো নির্ভুল নির্বাচনী ব্যবস্থা নেই, ইভিএমই সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে বলেও তার অভিমত। আপের সঞ্জয় সিংয়ের অভিযোগ, এসআইআর-এর উদ্দেশ্য ভোটার তালিকা শুদ্ধ করা নয়, বরং ভোটারদের বাদ দেওয়া। ওয়াইএসআর কংগ্রেসের ইয়েরাম ভেঙ্কটা সুব্বা রেড্ডিও নির্বাচন কমিশনের বিষয়ে বক্তব্য রাখেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, জ্বালানি ভারতের অর্থনীতির অন্যতম শক্তি এবং দেশে জ্বালানির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। লোকসভায় গতকাল প্রশ্নোত্তর পর্বে এক অতিরিক্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক শক্তি সংস্থা আইইএর গণনা অনুসারে আগামী 20 বছরে সারা বিশ্বের ক্রমবর্ধমান শক্তির চাহিদা 35% ভারত থেকে সরবরাহ হবে। জ্বালানি আমদানি খাতে ভারত বার্ষিক $15,000 কোটি খরচ করছে। দেশে জ্বালানি মূল্য উৎপাদন, বীমা, পরিবহন এবং পরিশোধন ব্যয়ের উপর নির্ভর করে বলেও শ্রী পুরী জানান। মধ্যপ্রদেশের বালাঘাটে 2 মাওবাদীর আত্মসমর্পণের পর মুখ্যমন্ত্রী মোহন যাদব রাজ্যকে নকশাল মুক্ত বলে ঘোষণা করেছেন। ভোপাল থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বালাঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী বছরের মধ্যে দেশকে নকশাল মুক্ত করার কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুসারে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বালাঘাট জেলার বিরসা থানায় গতকাল দীপক এবং রোহিত নামে 2 মাওবাদী আত্মসমর্পণ করে। দীপকের মাথার দাম ছিল 29 লক্ষ টাকা আর রোহিতের 14 লক্ষ টাকা। বালাঘাট জেলার পুলিশ সুপার আদিত্য মিশ্র জানিয়েছেন, জেলায় আর কোনো সক্রিয় নকশাল নেতা নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, পুলিশ আধিকারিক ও কর্মীদের অদম্য সাহস ও আত্মত্যাগের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোজেন জেলিয়াসকোভ পদত্যাগ করেছেন। বেসরকারি ক্ষেত্রের ওপর উচ্চ হারে কর চাপানোর প্রস্তাব সেদেশে বাজেটে করার পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। রাষ্ট্রপতি রুমেন রাদেভ নতুন সরকার গড়ার জন্য রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানাবেন, তবে কোনো দলই এই আহ্বানে সাড়া না দিলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই সরকার সেদেশে মধ্যবর্তী নির্বাচন আয়োজন করবে। 2020 সালের পর বুলগেরিয়ায় মোট 7 বার মধ্যবর্তী নির্বাচন হয়েছে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনের জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একটি তেলের ট্যাঙ্কারকে আটক করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই আটক। মার্কিন উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানের ফলে এটি আটক করা হয় বলে এক মার্কিন আধিকারিক জানিয়েছেন। মার্কিন নৌবাহিনী সূত্রে জানা গেছে, ওই ট্যাঙ্কারটি কোন দেশের তা নিশ্চিত না হওয়ার কারণেই এই আটক। সরকার জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে রেল টিকিট বুকিংয়ের জন্য ব্যবহৃত 3 কোটিরও বেশি সন্দেহজনক ব্যবহারকারীর আইডি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় গতকাল এই তথ্য জানিয়ে বলেন, ভারতীয় রেলের রিজার্ভেশন টিকিট বুকিং সিস্টেম একটি শক্তিশালী এবং অত্যন্ত সুরক্ষিত প্ল্যাটফর্ম। এখানে অত্যাধুনিক সাইবার নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। জনসাধারণের সুবিধার্থে তৎকাল টিকিটের ক্ষেত্রে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। চালু হয়েছে আধার ভিত্তিক ওটিপি যাচাইকরণ প্রক্রিয়াও। ইতিমধ্যে 322টি ট্রেনের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। মাঝগাঁও ডক শিপইয়ার্ড বিল্ডিং লিমিটেডের গতকাল মুম্বাইয়ে ভারতীয় ও ব্রাজিলীয় নৌবাহিনীর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর হওয়ার কথা ঘোষিত হয়েছে। স্করপিয়নের ডুবোজাহাজ এবং অন্যান্য সামরিক ও অসামরিক জাহাজ রক্ষণাবেক্ষণের কাজে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির জন্যই এই চুক্তি। নিউ চণ্ডীগড়ের মুলানপুরে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে 51 রানে হারিয়ে 5 ম্যাচের টি-20 সিরিজে সমতা ফিরিয়েছে। ভারত টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায়। দক্ষিণ আফ্রিকা 20 ওভারে 4 উইকেটে 213 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত 19 ওভার 1 বলে 162 রানে অল আউট হয়ে যায়। সিরিজের তৃতীয় ম্যাচ রবিবার ধর্মশালায় অনুষ্ঠিত হবে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আগামী 15 তারিখ 3 দেশ সফরের প্রথম পর্বে জর্ডন যাবেন। এনডিএ সাংসদদের সঙ্গে গত রাতে এক নৈশভোজে মিলিত হন তিনি। নির্বাচন কমিশন 5টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর সময়সূচি সংশোধন করেছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।